তো হ্যালো বন্ধুরা, চলো আজকে জেনে নেওয়া যাক আমার এই ভিডিওর মাধ্যমে কীভাবে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করব। প্রথমে গুগলে গিয়ে আমরা টাইপ করব ই ডিস্ট্রিক্ট লিখে। তারপর আমাদের সামনে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সেটাতে ক্লিক করলেই আমরা অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে যাব। এরপর রেজিস্টারে ক্লিক করে আমরা এই পেজটিতে চলে আসব। প্রথমে আমাদের এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস এন্টার করব। এরপর মোবাইল নাম্বার এখানে এন্টার করব। তারপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করব। এরপর শেষে এন্টার ইউজার নেমের এখানে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে রেজিস্টারে ক্লিক করব। তারপর একটু ওয়েট করতে হবে। আমাদের এরকম একটি পেজ সামনে ওপেন হবে। বাঁ পাশে উপরে থ্রি ডটে ক্লিক করব। এরপর সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করে সার্টিফিকেটে ক্লিক করে ডান পাশে দেখব লোকাল রেসিডেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেটে ক্লিক করব। আমরা অ্যাকসেপ্ট করব। এরপরে আমাদের ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমে মিস্টার মিসেস দিতে হবে, তারপর ফার্স্ট নেম, তারপর মিডল নেম, লাস্ট নেম বসাবো। এরপর ডেট অফ বার্থ এভাবে সিলেক্ট করতে হবে। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলে অটোমেটিক এস চলে আসবে। এরপর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে আরেকবার ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিডেট করতে হবে। এরপর এখানে আবার ইমেল আইডিটি পুনরায় টাইপ করতে হবে। আরেকটা কথা বন্ধুরা, এখানে আধার নাম্বার অপশনাল আছে। এখানে আপনি দিতেও পারেন, আর না দিলেও হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকান্ট পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবো আমরা। এখানে লাইন 1-এ আপনি ভিলেজের নাম লিখবেন বা আপনার গ্রামের নাম লিখবেন, এবং লাইন 2-এ আপনি পোস্ট অফিসের নাম লিখবেন। এরপরে নিচে পিনকোডের এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। তখনই আপনার কান্ট্রি নেম এবং স্টেট চলে আসবে। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর আপনি রুরাল না আরবান এরিয়ায় বাস করেন সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, আপনার ব্লকের নাম দিতে হবে। ভিলেজের নামটি আবার চুজ করে এখানে বসিয়ে দিবেন। পোস্ট অফিসের নামটাও আবার চুজ করে বসিয়ে দিতে হবে। তারপর পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দিতে হবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে আসবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস হলেই আপনি সেটা করিয়ে দিতে পারেন, না হলে পুনরায় টাইপ করে লিখতে হবে। এরপর প্যারেন্টস অর হাজব্যান্ড ডিটেলসের এখানে চলে আসবেন। এখানে এসে আপনার প্যারেন্টের নেম চুজ করতে হবে। এখানে ফাদার লিখে আপনার বাবার নাম লিখতে হবে। আপনি যদি হাজব্যান্ড বসাতে চান তাহলে এখানে হাজব্যান্ড সিলেক্ট করে হাজব্যান্ডের নামটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার বাবা বা হাজব্যান্ড কী করে সেই অকুপেশন এখানে বসিয়ে দিতে হবে। এরপরে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ,
অ্যাপ্লিক্যান্ট যিনি, সে কোথায় বাস করে সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। এখানে যে প্লেস অফ দ্য স্টেট, ওখানে আপনার স্টেটটি বসিয়ে দেবেন। এরপরে সেম অ্যাজ অ্যাড্রেস যদি হয় তাহলে সেটাকে ক্লিক করলেই আগের অ্যাড্রেসগুলি চলে আসবে। আর যদি নট সেম হয় বা আগের যে অ্যাড্রেস দেওয়া আছে বা যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা যদি না হয় তাহলে নট সেমে ক্লিক করে আবার আপনি পুনরায় ম্যানুয়ালি টাইপ করে বসিয়ে দেবেন। আমার বসিয়ে দেওয়া হয়ে গেলে নেক্সট চলে আসব এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে গিয়ে অ্যাড রোতে ক্লিক করব। অ্যাড রোতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বসাতে হবে। প্রথমে আপনার স্কুলের নামটি এখানে টাইপ করতে হবে। তারপর সেই স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন সেটি এখানে লিখতে হবে। এরপর কোন সালে আপনি সেই স্কুলে পড়াশোনা শুরু করছেন এবং কোন সালে আপনার সেই স্কুলে পড়াশোনা শেষ হয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড হয়ে যাবে। আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড হয়ে গেছে। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে পার্টিকুলার অফ স্টে ইন 15 ইয়ার্স, এখানে আপনি গত 15 বছর ধরে যে স্থানে বাস করছেন সেই স্থানের অ্যাড্রেসটি ভালোভাবে ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট না নট সেম, সেটা আপনি চুজ করে এখানে বসাতে পারবেন। যদি সেম হয় তাহলে সেমে ক্লিক করলে আগের অ্যাড্রেসটি এখানে চলে আসবে। এরপর আপনি সেখানে কত বছর ধরে বাস করছেন সেটা এখানে বসাতে হবে। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ডেট অফ বার্থটা প্রথমে বসিয়ে দিবেন এবং বর্তমান ডেটটা এখানে বসিয়ে দিবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে বিবাহ সূত্রে আপনি তো অন্য জায়গায় থাকবেন, সেক্ষেত্রে আপনাদের আলাদা হতে পারে। আদার্স ডিটেলসে এসে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর বিজনেস বা আপনি কি করেন সেটা এখানে বসাতে হবে। তারপর নেটিভ স্টেটের এখানে আপনার স্টেটের নাম বসাতে হবে। নেটিভ ডিস্ট্রিক্টে এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম বসাতে হবে। ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে কতদিন ধরে বাস করেন সেটা এখানে বসাতে হবে, বা আপনার এখন বর্তমান বয়স কত সেটা বসালেও হয়ে যাবে। এরপর রিজন অফ অ্যাপ্লিক্যান্টের এখানে আদার সিলেক্ট করে এখানে আপনি কোন কাজের জন্য ডোমিসাইলটি অ্যাপ্লাই করছেন সেটি এখানে লিখে দিতে হবে। এর প্রিভিউতে ক্লিক করলে আপনার সামনে এতক্ষণ যেগুলি ফিল আপ করলেন সেগুলি এভাবে ওপেন হবে। এই পেজটাকে কেটে দিয়ে সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আগের থেকে আমার পিডিএফ আকারে সেভ করে রাখা ডকুমেন্টসগুলি একটা একটা করে আপলোড করব। প্রথমে আধার কার্ড আপলোড করলাম, এরপর আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড দিলাম। ফটোগ্রাফ এখানে আপলোড করলাম। তারপর জমির দলিল, প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো সব একসঙ্গে অ্যাটাচ করে আদার্স ডিটেলসের এখানে আপলোড করলাম। এরপর প্রুফ অফ বার্থ
এখানে বার্থ সার্টিফিকেটটি আপলোড করতে হবে। এরপর আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ বটনে ক্লিক করলেই আমাদের ডকুমেন্টসগুলি সেভ হয়ে যাবে। এরপরে নিচে স্ক্রল করে নিচে সাবমিট বটনে ক্লিক করলেই আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এভাবেই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর AIN নাম্বারটি আসবে এবং পাশে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।